আজকের আলোচ্য বিষয় হলো সমাস। বাংলায় একটা প্রবাদ আছে, সমাস শিখতে লাগে 6 মাস। কিন্তু আমাদের মধ্যে যদি ইতিবাচক মনোভাব থাকে তাহলে আমরা সহজেই সমাস শিখতে পারবো। প্রথমে আমি বলি, সমাস আমরা কেন শিখব। সমাস আমরা এই জন্য শিখব যে সমাস কী করে বাক্যকে শ্রুতিমধুর করে এবং বাক্যটিকে সহজ করে দেয়। যেমন হিমের আলয় সমান হিমালয়। এখানে হিমের আলয় শুনতে অত ভালো লাগছে না, কিন্তু হিমালয় শব্দটি শুনতে কত শ্রুতিমধুর লাগছে। আবার হিমের আলয় কত কঠিন সব বাক্যটিকে সহজ করে দিল হিমালয়। তাহলে সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হলে তাকে বলা হয় সমাস। অন্যদিকে সমাস বাক্যটিকে কি করে সংক্ষেপ করে, তাই সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সংক্ষেপে বলা যায় যে পদের সঙ্গে পদের মিলনকে বলা হয় সমাস। হিমের আলয় সমান হিমালয়। এখানে হিমের আলয় হলো সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কাকে বলে? যে পদগুলি মিলিত হয়ে সমাস ঘোষিত হয় তাকে বলা হয় সমস্যমান পদ। অন্যদিকে হিমালয় হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে পদ তৈরি করে তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আবার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হিমালয়কে ভাঙলে আমরা হিমের আলয় পাব। এই হিমের আলয়কে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। হিমের আলয় হিমালয় হচ্ছে সমস্যমান পদ। এই সমস্যমান পদে প্রথম পদকে বলা হয় পূর্বপদ আর দ্বিতীয় পদকে বলা হয় পরপদ বা উত্তর পদ। তাহলে হিমের হলো পূর্বপদ আর আলয় হলো উত্তর পদ। দিয়ে হিমের আলয় এই সমস্যমান পদ দুটি মিলিত হয়ে তৈরি হলো হিমালয়।